এই যে বন্ধুরা, এইগুলো হইলো এই যে রাঙা আলু বলে, অনেকে মোয়া আলু বলে, সেইগুলো। এই যে আমি খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কেটেছি এইভাবে, এই যে এইভাবে। এটা ভাজি হবে। এটা ডালের সাথে খেতে খুবই সুন্দর লাগে। এতে অনেক উপকারও আছে, তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কুটছি। কুটে যদি তোমরা ধোও তাহলে কিন্তু এর ভিটামিনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে তারপরে এই দেখো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কাটছি। এই খোসাটা তোমরা আঁচড়িয়ে নেবা। এটা খোসা বেশি ফেলতে হয় না, আঁচড়িয়ে আঁচড়িয়ে নিলেই হয়। বটি দিয়ে, চাকু দিয়েও আঁচড়ানো যায়। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এটা নেড়ে নিতে হবে। হলুদ লবণ আগে মাখায় রাখলে পরে জল জল হয়, এই জন্য আমি তেলের পরে দিই। এইভাবে দিলে লেগে যাওয়ারও ভয় থাকে না। অনেকে এগুলো পুড়িয়েও খায়, পুড়িয়ে খেতেও ভালো লাগে। আমরা এটা ভাজি করে ডালের সাথে খাবো। এভাবে মিডিয়াম জাল দিয়ে ভাজতে হবে, আলতোভাবে নাড়তে হবে। দেখো অনেকটাই হয়ে আসছে। দেখো বন্ধুরা, এই যে হয়ে গিয়েছে। এবার নামাবো। এটা খেতে খুব সুন্দর লাগে, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ফাইন লাগে। এবার নামাই ফেলবো। এই দেখো একটু একটু তেল, এটা কিন্তু আস্তে আস্তে এই দেখো তেল বেরিয়ে যাবে। এটা রাখি বন্ধুরা, ভালো থেকো। অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।